গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তোমরা স্ক্রিনে একটা শিডিউল দেখতে পাচ্ছ, যেখানে প্রত্যেক দিন সকাল 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে, সকাল 10টার সময় আইসিডিএস এর মেন্স এক্সামের জন্য ক্লাস হবে, সন্ধ্যেবেলা 6টার সময় ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের জন্য ক্লাস হবে, এবং সন্ধ্যে 8টার সময় ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্সের জন্য ক্লাস করানো হবে। আর সমস্ত ক্লাস কিন্তু তোমাদের জন্য ফ্রিতে করানো হচ্ছে, তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট আছে, ক্লাসগুলোকে ভালোভাবে ফলো করো আর নিজের প্রিপারেশন লেভেলটাকেও আরো ইনক্রিজ করো। তো এখন বাজে সকাল 8টার সময় রোজ তোমাদের জন্য আমি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা নিয়ে আসবো, যেখানে তোমাদের জন্য 10টা করে কোয়েশ্চেন থাকবে, আর প্রত্যেকটা কোয়েশ্চেন দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। যখনই কোনো ক্লাস আপলোড করা হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্রত্যেকটা ক্লাস ফ্রিতে করানো হচ্ছে, তো এই গোল্ডেন অপরচুনিটি একদম তোমরা প্লিজ মিস করো না। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসগুলো শেয়ার করবে। ফ্রি কোর্সের পাশাপাশি ডব্লিউবিসিএস 2021 প্রিলিমস প্লাস মেন্সকে টার্গেট করে দুটো কোর্স লঞ্চ করা হয়েছে। ফার্স্ট কোর্স হচ্ছে দেখো ফাউন্ডেশন কোর্স, যেখানে 1000 প্লাস চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস থাকবে, 400 প্লাস চ্যাপ্টার ওয়াইজ ইবুকস থাকবে, 1000 প্লাস মক টেস্ট থাকবে, প্রায় 27,000 কোয়েশ্চেন থাকবে টোটাল। তো তোমাদেরকে ফি স্ট্রাকচার ব্যাপারে একটু বলে দিই। যদি তোমরা 1 মান্থের জন্য এনরোল করো তাহলে 499 রুপিস দিয়ে এনরোল করতে পারো। 6 মান্থের জন্য এনরোল করলে 2700 রুপিস লাগবে। 1 বছরের জন্য এনরোল করে 4800 টাকা লাগবে, এবং 2 বছরে যদি এনরোল করো তাহলে 6000 টাকা লাগবে। আর প্রত্যেকটা ক্লাস অ্যাপে করানো হচ্ছে, এমএচ এডুকেশন ল্যাব অ্যাপে। তোমরা এর ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেকেন্ড কোর্সটা হচ্ছে মক টেস্ট কোর্স। যদি তোমার নিজেদের প্রিপারেশন লেভেলটাকে আরো বেটার করতে চাও, আরো ভালোভাবে প্রিপেয়ার করতে চাও, তো আমাদের এই মক টেস্ট কোর্সে তোমরা জয়েন করতে পারো, যেখানে তোমরা পেয়ে যাবে 1000 প্লাস মক টেস্ট, প্রায় 27,000 কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেন ফুল এক্সপ্লেন করা থাকবে, আর তোমরাও এখানে পরীক্ষা দেওয়ার পর নিজের র্যাঙ্কটা অ্যানালাইসিস করতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট প্যাটার্নে করা হয়েছে। ক্লিয়ার? তো তোমাদেরকে এই কোর্সটার ফিসের ব্যাপারে বলে দিই, মাত্র 249 রুপিস পার মান্থ, মানে 249 টাকা প্রতি মাসে। আর প্রত্যেকটা কোর্স আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপে করানো হচ্ছে। অ্যাপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওইখানে গিয়ে লিঙ্কটা ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করতে পারো, অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে এমএচ এডুকেশন ল্যাব লিখে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো। তো আজকে তোমাদের সাথে 4 সেপ্টেম্বর 2020 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে নিয়ে ডিসকাস করব, তার পাশাপাশি ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও আলোচনা করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন প্রত্যেকটা কোয়েশ্চেন দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হচ্ছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। তো আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি আছে, ওয়্যার উইল দ্য ইন্ডিয়াস ফার্স্ট টয় ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার কাম আপ? তো ভারতের প্রথম টয় ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারটা কোথায় গড়ে তোলা হবে? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কর্ণাটকা। তো এর ব্যাপারে আমরা একটু দেখে নিই। ইন্ডিয়ার ফার্স্ট টয় ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার টু কাম আপ অ্যাট কোপাল, কর্ণাটকা has the potential to create 40,000 jobs in 5 years and attract over rupees 5,000 crore investment, Karnataka Chief Minister B.S. Vaidurappa said. তো ভারতে প্রথম টয় ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারটি কোপাল, কর্ণাটকাতে গড়ে তোলা হবে। আর কর্ণাটকার চিফ মিনিস্টার বিএস ওয়াইদুরাপ্পা এটা জানিয়েছে, যদি এই ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারটা, টয় ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার যদি কর্ণাটকায় যদি গড়ে তোলা হয়, তাহলে আগামী 5 বছরে 40,000 ছেলেমেয়েরা চাকরি পাবেন, এবং আর এই পুরো প্রজেক্টটাতে প্রায় 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। ক্লিয়ার? তো কর্ণাটকের ব্যাপারে আমরা একটু দেখে নিই। ক্যাপিটাল কি কর্ণাটকার? বেঙ্গালুরু। চিফ মিনিস্টারকে বিএস ওয়াইদুরাপ্পা, গভর্নরকে ভাজুভাই বালা। আর ফরমেশন কবে হয়েছিল? 1 নভেম্বর 1956। আর যখন ফরমেশন হয়েছিল তখন এটা জানা যেত অ্যাজ আ মাইসোর স্টেট হিসাবে। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন কি আছে, ইন্ডিয়ান রেলওয়েজ ডেভেলপ রিমোট কন্ট্রোল মেডিকেল ট্রলি নেমড হোয়াট টু ডেলিভার ফুড মেডিসিন টু কোভিড-19 পেশেন্ট? তো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা একটা রিমোট কন্ট্রোল মেডিকেল ট্রলি ডেভেলপ করা হয়েছে, যেটা মূল উদ্দেশ্য হচ্ছে ফুড মেডিসিন গুলোকে ডেলিভার করা কোভিড-19 পেশেন্টদের জন্য। তো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা যে রিমোট কন্ট্রোল মেডিকেল ট্রলিটা ডেভেলপ করা হয়েছে সেটার নাম কি? ক্লিয়ার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মেড বট। তো ব্যাপার আমরা একটু দেখে নিই। ডিউরিং Corona crisis, apart from providing transport facilities and essential items like food grains to people, Indian Railway has also provided facility for COVID-19 patient. তো এই করোনা ক্রাইসিসে যেভাবে ইন্ডিয়ান রেলওয়ে
খাবার জিনিসগুলোকে, এসেন্সিয়াল জিনিসগুলোকে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সপোর্ট করতে হেল্প করছে, তো সেভাবে ইন্ডিয়ান রেলওয়ে আবার কোভিড-19 পেশেন্টদেরকে ফেসিলিটি প্রোভাইড করার জন্য আবার তারা এগিয়ে এসছে। It has developed a remote control medical trolley named Medbot to help deliver food and medicine to COVID-19 patient. তো এবারে ইন্ডিয়ান রেলওয়ে একটা নতুন রিমোট কন্ট্রোল মেডিকেল ট্রলি ডেভেলপ করেছে, সেটা নাম দেওয়া হয়েছে মেডবট। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত কোভিড পেশেন্টরা আছে তাদেরকে ফুড ডেলিভার করা আর মেডিসিন ডেলিভার করা। ক্লিয়ার? বুঝতে পারলে? তো ইন্ডিয়ান রেলওয়ে ব্যাপারে আরো কিছু ইনফরমেশন দেখে নিই। ইউনিয়ন মিনিস্টার কে? পীয়ূষ গোয়েল। তোমাদেরকে দু তিনটা আরো ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলে দিচ্ছি ইন্ডিয়ান রেলওয়ের ব্যাপারে। রেলওয়ে ওয়্যার ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ইন ইয়ার 1853 ফ্রম মুম্বাই টু থানে। তো আমাদের দেশে ভারতে প্রথম রেলওয়ে ইন্ট্রোডিউস করা হয়েছিল 1953-তে মুম্বাই থেকে থানে। আর তোমাদেরকে জানিয়ে রাখি সেই সময় আমাদের দেশের গভর্নর জেনারেল ছিল কে? লর্ড ডালহাউসি। লর্ড ডালহাউসি ছিলেন কতদিন থেকে কতদিন ছিলেন উনি? 1848 থেকে 1856 অবধি উনি আমাদের দেশের গভর্নর জেনারেল হিসাবে ছিলেন। ক্লিয়ার? ইন্ডিয়ান রেলওয়ে ন্যাশনালাইজ ইন 1951। তো ইন্ডিয়ান রেলওয়ে কবে ন্যাশনালাইজ হয়েছিল? সেটা 1951-তে। Indian Railway is divided into 16 zone which were further subdivided into 68 division. তো অলরেডি আমাদের ইন্ডিয়ান রেলওয়ে কতগুলো জোনে ডিভাইড করা আছে? 16টা জোনে ডিভাইড করা আছে, যেটা ফার্দার 68টা ডিভিশনে ফার্দার ডিভাইড করা আছে, মানে তাদের সাব ডিভাইড কত আছে? 68টা ডিভিশন। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দাও কি আছে? Which airport has been awarded CII GBC National Energy Leader Award at 21st National Award for Excellence in Energy Management? তো কোন এয়ারপোর্টকে এক্সেলেন্সি ইন এনার্জি ম্যানেজমেন্টের জন্য 21st ন্যাশনাল অ্যাওয়ার্ডের দিন ন্যাশনাল এনার্জি লিডার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? আর এই অ্যাওয়ার্ডটা কাদের দ্বারা অর্গানাইজ করা হয়েছিল? সেটা সিআইআই আর জিবিসি দ্বারা অর্গানাইজ করা হয়েছিল। তো কোন এয়ারপোর্টকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই ব্যাপারে আমরা একটু দেখে নিই। The GMR-led Hyderabad International Airport was awarded at the 21st National Award for Excellence in Energy Management, organized by CII and GBC during the 19th edition of Energy Efficiency Summit Virtual Conference and Explosion of Energy Efficiency. তো হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে এক্সেলেন্স ইন এনার্জি ম্যানেজমেন্টের জন্য ন্যাশনাল এনার্জি লিডার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। আর এই অ্যাওয়ার্ডটি কবে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে 21st ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরেমনির দিন এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। আর এটা কে অর্গানাইজ করেছিল? এই অ্যাওয়ার্ড ফাংশনটা অর্গানাইজ করা হয়েছিল সিআইআই এন্ড জিবিসি দ্বারা অর্গানাইজ করা হয়েছিল তাদের 19th এনার্জি এফিসিয়েন্সি সামিটের দিন। তো হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার ক্যাপিটাল। তো তেলেঙ্গানার ব্যাপারে আমরা একটু দেখে নিই। কবে গঠন করা হয়েছিল? 2 জুন 2014-তে। ক্যাপিটাল কি? হায়দ্রাবাদ। গভর্নরের নাম তামিলিসাই সৌন্দরারঞ্জন আর চিফ মিনিস্টারের নাম কে চন্দ্রশেখর রাও। নেক্সট কোশ্চেন দাও কি আছে? Which player received Biju Patnaik Sports Award for outstanding performance in sports and games by the Odisha government? তো উড়িষ্যা সরকার দ্বারা বিজু পটনায়ক স্পোর্ট অ্যাওয়ার্ডটি কোন প্লেয়ারকে দেওয়া হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জয়ন্তী বেহেরা। তো এর ব্যাপারে আমরা একটু দেখে নিই। জয়ন্তী বেহেরা and Deep Grace Ekka received Biju Patnaik Sports Award for outstanding performance in sports and games. তো জয়ন্তী বেহেরা এবং দীপ গ্রেস এক্কাকে দুজনকে বিজু পটনায়ক স্পোর্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে আর তাদেরকে 2 লাখ টাকা ক্যাশ অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। Similarly, Biju Patnaik Bravery Award was received by Purnima Giri and Savitri Giri, who received cash award of ₹1 lakh each, medal and citation. আর সেভাবে ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পূর্ণিমা গিরি এবং সাবিত্রী গিরিকে আর তাদেরকে 1 লাখ টাকা করে প্রত্যেকজনকে 1 লাখ টাকা করে দেওয়া আছে আর একটা মেডেল আর একটা সিটিশন। বিজু পটনায়ক স্পোর্ট অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন কোচিং ওয়েন্ট টু সত্যরঞ্জন পটনায়ক। আর বিজু পটনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড কোচিং এর জন্য দেওয়া হয়েছে সত্যরঞ্জন পটনায়ককে। ক্লিয়ার? বুঝতে পারলে এটা? তো উড়িষ্যার ব্যাপার আমরা দেখে নিই একটু। ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। গভর্নরের নাম গণেশী লাল আর চিফ মিনিস্টার হচ্ছে নবীন পটনায়ক। নেক্সট কোশ্চেন দাও কি আছে? Which institute has launched EduRite, a web portal to help candidates appearing for national eligibility cum entrance test
and joint entrance examination find transport to their test center. তো কোন ইনস্টিটিউট দ্বারা এডুরাইট একটা ওয়েব পোর্টাল লঞ্চ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা নিট এক্সাম এবং জেই এক্সাম দিচ্ছে সেই সমস্ত স্টুডেন্টরা তাদের টেস্ট সেন্টারের জন্য ঠিক মতন ট্রান্সপোর্ট খুঁজে পায়। তো সে কারণেই এই ওয়েব পোর্টালটা লঞ্চ করা হয়েছে। তাহলে কোন ইনস্টিটিউট দ্বারা এই এডুরাইট ওয়েব পোর্টালটা লঞ্চ করা হয়েছে? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, আইআইটি বোম্বে। তো ব্যাপার আমরা এটা দেখে নিই। 5 students of Indian Institute of Technology Bombay have designed a web portal to help candidates appearing for national eligibility cum entrance test and joint entrance examination find transport to their test center. তো 5টা স্টুডেন্ট, আইআইটি বোম্বে 5টা স্টুডেন্ট এই ওয়েব পোর্টালটা ডিজাইন করেছে আর এই পোর্টাল লঞ্চ করেছে, যার নাম হচ্ছে এডুরাইট। আর এই ওয়েব পোর্টালটা লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা নিট এক্সাম আর জেই এক্সাম দিচ্ছে তারা যেমন টেস্ট সেন্টার খুঁজে পাওয়ার জন্য ঠিক মতন তারা যেমন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটা পায়। এডুরাইট is a web portal that connect candidates across the country with volunteers willing to drive or arrange a vehicle to their respective test center. আর এই ওয়েব পোর্টালটার কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে এবং তাদের ভলেন্টিয়ার্সদেরকে কানেক্ট করার পর ভলেন্টিয়ার্সরা স্টুডেন্টদের জন্য কোনো ভেহিকলস অ্যারেঞ্জ করে দেবে, কোনো গাড়ি ব্যবস্থা করে দেবে, যাতে স্টুডেন্টরা ঠিক টাইমে তাদের রেসপেক্টিভ টেস্ট সেন্টারে গিয়ে পৌঁছাতে পারে। তো এটা একটা খুবই ভালো ইনিশিয়েটিভ আইআইটি বোম্বে স্টুডেন্টদের যারা, তো যে সমস্ত স্টুডেন্টরা নিট এবং জেই এক্সাম দিচ্ছে সেই সমস্ত স্টুডেন্টরা যাতে ঠিক টাইমে নিজের টেস্ট সেন্টার পৌঁছে যেতে পারে, তো সে কারণে এই ওয়েব পোর্টালটা লঞ্চ করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হু ডিসকভার্ড দ্য অ্যাক্সিলারেটেড ফরমেশন অফ দ্য স্টার্স অফ ডোয়ার্ফ গ্যালাক্সিজ? তো ডোয়ার্ফ গ্যালাক্সিজ এর অ্যাক্সিলারেটেড ফরমেশন অফ স্টার্স কে আবিষ্কার করলো? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এরিস। তো এই ব্যাপারে আমরা একটু দেখে নিই। এরিস অ্যাস্ট্রোনমার্স ডক্টর অমিতেশ ওমার and Dr. Sumit Jaswal from the Department of Science and Technology of Aryabhatta Research Institute of Observational Science, Nainital, discovered the abbreviation in the formation of star in dwarf galaxies while studying several such galaxies. তো এরিসের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাস্ট্রোনমার্স ডক্টর অমিতেশ ওমার এবং ডক্টর সুমিত জাসওয়াল ডিফারেন্ট গ্যালাক্সির ব্যাপারে গবেষণা করতে করতে তারা অ্যাক্সিলারেটেড ফরমেশন অফ স্টার্স এর ব্যাপারে খোঁজ পেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি আছে, which country has launched the warship type 54 class for Pakistan Army? তো কোন দেশ পাকিস্তান আর্মির জন্য টাইপ 54 ওয়ারশিপটা লঞ্চ করলো? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, চায়না। তো ব্যাপার আমরা এটা দেখে নিই। চায়না লঞ্চ দ্য ফার্স্ট অফ দ্য 4 অ্যাডভান্স নেভাল ওয়ারশিপ টাইপ 54 ক্লাস ফ্লাইটস ফর পাকিস্তান নেভি। তো পাকিস্তান নেভির জন্য চায়না প্রথম টাইপ 54 অ্যাডভান্স নেভাল ওয়ারশিপটা লঞ্চ করলো। The Type 54 class flight is manufactured by China Shipbuilding Trading Company Limited and was launched in the Chinese state-owned Hudong-Zhuang shipyard at Shanghai. আর এই টাইপ 54 যেটা হচ্ছে একটা নেভাল ওয়ারশিপ, এটা চায়না শিপ বিল্ডিং ট্রেডিং কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার করা হয়েছে। আর এই নেভাল ওয়ারশিপটা চায়নার হুডুং জুয়ং শিপইয়ার্ড যেটা সাংহাইতে লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? তো চায়নার ব্যাপারে আমরা একটু দেখে নিই। চায়না হচ্ছে একটা ইস্ট এশিয়ান কান্ট্রি, ক্যাপিটাল হচ্ছে বেজিং, প্রেসিডেন্টের নাম হচ্ছে জিং জিনপিং, কারেন্সি হচ্ছে রেমাম্বি, আর অফিসিয়াল স্ক্রিপ্ট হচ্ছে সিম্পলিফাইড চাইনিজ। নেক্সট কোশ্চেন কি আছে, which state launched the Major Dhyanchand Vidyapith Yojana under the 19 international player from the state will get the road connectivity to their house? তো কোন রাজ্যের দ্বারা মেজর ধ্যানচাঁদ বিদ্যাপীঠ যোজনাটা লঞ্চ করা হয়েছে? আর এই যোজনার ভিত্তিতে তাদের স্টেটের মানে তাদের রাজ্যের 19টা আন্তর্জাতিক প্লেয়ারকে রোড কানেক্টিভিটি প্রোভাইড করা হবে ঘর থেকে। ক্লিয়ার? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উত্তর প্রদেশ। তো এর ব্যাপারে আমরা একটু দেখে নিই। ডেপুটি চিফ মিনিস্টার অফ উত্তর প্রদেশ কেশব প্রসাদ মৌর্য launched the Major Dhyanchand Vidyapith Yojana under which 19 international players from the state will get road connectivity to their houses. তো উত্তর প্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার মিস্টার কেশব প্রসাদ মৌর্য একটা যোজনা লঞ্চ করলেন যার নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ বিদ্যাপীঠ যোজনা। আর এই যোজনাটার মধ্যে 19টা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে, সেই স্টেটের 19টা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে তাদের ঘর থেকে রোড কানেক্টিভিটি করে দেওয়া হবে। ক্লিয়ার? তো উত্তর প্রদেশের ব্যাপারে আমরা এটা দেখে নিই। ক্যাপিটাল হচ্ছে লখনৌ,
গভর্নরের নাম হচ্ছে আনন্দীবেন পটেল এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। কি কি ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আর বার্ড স্যাঞ্চুরি আছে ইউপিতে দেখে নি। দুধবা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, চন্দ্রপ্রভা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ন্যাশনাল চাম্বেল স্যাঞ্চুরি, পিলভিত ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, নবাবগঞ্জ বার্ড স্যাঞ্চুরি, ওখলা বার্ড স্যাঞ্চুরি, সুর সরোবর বার্ড স্যাঞ্চুরি, হস্তিনাপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। ক্লিয়ার? বুঝতে পারলে এগুলো সব? তাহলে নেক্সট কোশ্চেন দাও কি আছে, which bank has won 3 Braddon Hall Excellence Award for its HR initiative नई दिशा। তো কোন ব্যাংক HR ইনিশিয়েটিভ নই দিশার জন্য 3টে ব্র্যান্ড হল এক্সেলেন্স অ্যাওয়ার্ড জিতেছে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এর ব্যাপারে আমরা একটু দেখে নিই। The country's largest lender, State Bank of India, said it has got global recognition for its HR initiative Nai Disha, which over the course of 1.5 years has touched more than 2.4 lakh employees. তো স্টেট ব্যাংকের HR ইনিশিয়েটিভ যেটা হচ্ছে নই দিশা, এই নই দিশার ইনিশিয়েটিভের মধ্যে প্রায় 1.5 বছরের মধ্যে 2.40 লাখ এমপ্লয়িজ তারা গড়ে তুলেছে। The bank has won the 3 Brandon Hall Excellence Award, also known as Academy Award of Learning and Development. আর SBI ব্যাংক 3টে ব্র্যান্ডন হল এক্সেলেন্স অ্যাওয়ার্ডটা জিতেছে, আর যেটা আমরা জানি অ্যাজ একাডেমি অ্যাওয়ার্ড ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ক্লিয়ার? তো SBI ব্যাপারে আমরা একটু দেখে নিই। চেয়ারপারসন কে রঞ্জিশ কুমার, হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। কবে গঠন করা হয়েছিল? 1 জুলাই 1955। আর ম্যানেজিং ডাইরেক্টর কে আছে? প্রবীণ কুমার গুপ্তা। তো আজকে লাস্ট প্রশ্নটা দাও কি আছে, হু ইজ দ্য ফার্স্ট দিব্যাঙ্গ স্পোর্ট পারসন অফ দ্য কান্ট্রি টু গেট প্রেস্টিজিয়াস তেনজিং নরওয়ে অ্যাডভেঞ্চারাস অ্যাওয়ার্ড। তো আমাদের দেশে প্রথম কোন দিব্যাঙ্গ স্পোর্ট পারসন আছে যিনাকে তেনজিং নরওয়ে অ্যাডভেঞ্চারাস অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সত্যেন্দ্র সিং লোহিয়া। তো এই ব্যাপারে আমরা দেখে নিই। Paraswimmer Satyendra Singh Lohia of Madhya Pradesh is the first Divyang Indian sport person of the country who has been awarded with Tenzing Norway Adventure Award. তো প্যারাসুইমার সত্যেন্দ্র সিং লোহিয়া মধ্যপ্রদেশের উনি হচ্ছেন প্রথম দিব্যাঙ্গ ইন্ডিয়ান স্পোর্ট পারসন আমাদের দেশে যাকে তেনজিং নরওয়ে অ্যাডভেঞ্চারাস অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। He is also the first Asian Divyang swimmer to cross the 42-kilometer Catlantia Channel in US in just 11 hours 34 minutes. আর উনি হচ্ছেন আমাদের এশিয়ানের প্রথম দিব্যাঙ্গ সুইমার যিনি 42 কিলোমিটার ক্যাটলিনা চ্যানেল যেটা ইউএসএ আছে সেটা 11 ঘন্টা 34 মিনিটে সাঁতার কেটে পার করেছে। বুঝা গেল? ক্লিয়ার হলো জিনিসটা? তো এটা ছিল আজকে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। আশা করি তোমাদের কোশ্চেনগুলো বুঝতে সুবিধা হয়েছে। আর তোমাদের কাছে প্রত্যেকদিন একটা রিকোয়েস্ট করি, প্লিজ যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সাথে ডিসকাস করি কোন একটা খাতাতে নোট ডাউন করে রাখো। পরবর্তীকালে যখন সেই খাতাটা খুলে পড়বে তোমাদের পড়তে এবং বুঝতে তোমাদের সুবিধাই হবে। আর যত লিখবে তত তোমাদের কি হবে, জিনিসটা আরো ভালোভাবে মনে রাখতে পারবে। ক্লিয়ার? তো গতকালে তোমাদের জন্য দুটো কোশ্চেন দিয়েছিলাম, তার অ্যান্সারটা আমি এখন ডিসকাস করে নিচ্ছি। Which player has won the Formula 1 Belgian Grand Prix 2020? তাই এর কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে লুইস হ্যামিল্টন। আর সেকেন্ড কোশ্চেন কি ছিল, হু লঞ্চ বৃক্ষ আরোহণ অভিযান দ্য ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন অফ কোল মিনিস্ট্রি? তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে অমিত শাহ। তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের জন্য দুটো প্রশ্ন অ্যাজ আ হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা প্লিজ আমাকে এর অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তার পাশে যদি পারো তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি সেটাও লিখতে পারো। তাহলে ফার্স্ট কোশ্চেনে দাও কি আছে, which month of the year has been announced by Prime Minister Narendra Modi to be observed as Nutrition Month? তো কোন মাসটাকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নিউট্রিশন মান্থ বলে চিহ্নিত করেছে? এ ডিসেম্বর, বি অক্টোবর, সি সেপ্টেম্বর এবং ডি নভেম্বর। তো কারেক্ট অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সেকেন্ড কোশ্চেনে দাও কি আছে, which state has roped its India's first ever women ambulance driver? তো কোন রাজ্য ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাপয়েন্ট করেছে? এ তামিলনাড়ু, বি অন্ধ্রপ্রদেশ, সি মহারাষ্ট্র এবং ডি গুজরাট। তো এই দুটো প্রশ্ন তোমাদেরকে অ্যাজ আ হোমওয়ার্ক দিলাম, প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে এর অ্যান্সারগুলো কমেন্ট করে জানাবে। তার পাশে যদি তোমরা পারো ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি সেটাও লিখতে পারো।
তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এরপরে আরো অনেক ক্লাস আসছে, প্লিজ তোমরা সেই ক্লাসগুলো ভালো করে ফলো করো, নিজের প্রিপারেশন লেভেলটাকে আরো ইনক্রিজ করো। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো প্লিজ আমাদের মোটিভেশন বাড়ানোর জন্য প্লিজ একটা লাইক করবে, আর যত পারবে ভিডিওটা শেয়ার করবে। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করে রাখবে। যখনই কোনো ভিডিও আপলোড হবে তোমাদের কাছে স্ট্রেট নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।